এই জমিনের মধ্যে সবাই পাগলের দল, কেউ নারীর পাগল, কারির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল, সৌন্দর্যের পাগল, সম্মানের চেয়ারের পাগল। আর এই জমিনে একদল আলাদা পাগল আছে, এরা নারীর পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, এরা ক্ষমতার পেছনে গিয়া আমার মাওলারে ভুলে না। এই মানুষগুলো হলো একমাত্র নিরেট আমার আল্লাহর পাগল। এরে নবীর উম্মত, আমার আল্লাহর ভালোবাসার দরবার, পাগলামির দরবার। নজর কইরা দেখছো, বাইতুল্লাহ যাবে আল্লাহর মোহাব্বতে জিয়ারতে রওনা হাজী সাহেব। বাইতুল্লাহ যখন রওনা, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর পাগল যদি সাজো, হজে যাইবা, পাগলের সুরত ধরো। বলে কেমনে? কয় মরার আগে মর। কয় কেমনে? কয় মরার কাফুর পর। দুইটা সাদা কাফুর ল, এক কাপড় উপরে পর আর একটা পরনে লাগাও। লাগাইয়া বাইতুল্লাহর কিনারায় যখন হাজির, কে ধনী, কে গরিব, কে হুজুর না, কোনো ভেদাভেদ নাই, সব এক লেভেলের ভিক্ষুক হয়ে যা। আমার দরবারে ভিক্ষা চাবি, সবার চাওয়ার কোয়ালিটি এক হবে। গরিবও যেইভাবে চাইবে, ধনী ওইভাবে চাবি, কোনো মাস্তানি চলবে না। গরিবও যেমন টুপি নাই, ধনী লোকটার টুপি নাই, কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ নাই, সব আমার মাওলা পাকের দরবারের ভিক্ষুক আর পাগল। কেমন পাগলামি? কই দাও পাথরওয়ালা চার দেওয়ালের গড্ডারে খালি গুড় গুড়, চাইরদিকে কি বলে না কেন? ওখানে আল্লাহ ভিতরে বয়ে রইছে। এই বলেন, ওই কাবার ভিতরে আল্লাহ বয়ে রইছে। কি এক পাগলামি! কই গোর। আর জবানে আওয়াজ দিবি, রিক্সাওয়ালা যে আওয়াজ দিবে, ধনী তুই সে আওয়াজ দিবি, শিক্ষিতর যে আওয়াজ, অশিক্ষিতর একই আওয়াজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধনীরা কইবে জোরে, আরে গরিবেরা কইবে খুব জোরে, ধনীরা কইব আস্তে। কোনো মাস্তানি চলবে না। গরিবের যেমন আওয়াজ, ধনীরও একই আওয়াজ, স্বাভাবিক আওয়াজে বলতে হবে। আস্তে বললে সওয়াব কাটা, কোনো কথা নাই। আস্তে বল, কোনো মাস্তানি চলবে না। এইবারে তো তসবি টানবি চুপে চুপে, রুমাল আটকায়া, সওয়াব কাটা। আওয়াজ দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ঘুরবি। এই পাথরের ঘরদারে চাইরদিক দিয়ে খালি চক্কর লাগাবি, চক্কর লাগাবি, চক্কর লাগাবি। 7টা চক্কর দিয়া আমার পাগলামি শেষ না, আবার দৌড় মার, সফা মারওয়ায় দৌড়া। এ মাথা থেকে সে মাথা, হালকাভাবে হাঁটবি, মাঝখানে যায় দৌড়াবি। কয় কেন আল্লাহ পাগলামি কেন? এ মাথার থেকে সে মাথায় দৌড়। কয় পাগলামি আমার মোহাব্বতের নিদর্শন। আল্লাহ কইছিনি আসমান থেকে আলাদা। কয় না, ওই যে সফা মারওয়ায় দৌড়াই, এটা আল্লাহর নিজস্ব কোনো আলাদা কোনো হুকুম না। কয় এটা আমার ইব্রাহিমের স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা এখানে আমলটা করছে। হাজেরার আমলটা আমার কাছে এত ভালো লাগছে, আমি কিয়ামত পর্যন্ত সব হাজিদের উপরে বাধ্য করে দিছি, চালাকি করবি তোর হজ বাতিল। দেখছেননি কারবা? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। दौड़ो, सफा मारवाए 7টা চক্কর লাগাও। এরে পর্দার আড়ালের আম্মা জান আসেনি? আম্মা জানেরা, এরে আম্মা জান, মায়েরা বয়ান শুনতে আসিয়াও তারা বয়ান শুনতে পারে না, কারণ ডানে বামে ক্যাসেট মেসেডের আওয়াজ। ক্যাসেট লইছে না কতটি, এক একজনের কোলের ভিতরে এক এক ক্যাসেটের কান্নার আওয়াজ। এরপরে 2-4 জন আম্মা জান এক জায়গায় হইলে সাংবাদিক লাগে না? কথা ঠিক নি? মাইকের আওয়াজ পাইতেছে। ভালো করে শুনেন, আমার আম্মা জানদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন।
দুনিয়ার কোন ধর্ম, কোন ধর্মের পণ্ডিতেরা নারীদের সম্মান দিতে পারে নাই, একমাত্র দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া নারীদের সম্মান কেউ দিতে পারে নাই। সব ধর্মের ভিতরে নারীদের উপরে জুলুম করেছে, ইসলাম নারীদের উপরে এহসান করেছে। শুধু ইনসাফ না, এহসান করেছে। আরে আম্মা জান, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। ও আম্মা জান, আপনাদের কত মর্যাদা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা। নবীজির ঘরে গেলেন এক আম্মা, গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জিহাদের ময়দানে যায় কত সওয়াব, আমগো কপাল খারাপ। পুরুষেরা জানাজায় গিয়া কত সওয়াব পায়, আমগো কপাল খারাপ। পুরুষেরা জুমায় গিয়া কত সওয়াব পায়, আমগো কপাল খারাপ। নবী জানছেন, জানার পরে আম্মা জানকে জবাব দিলেন, ও বিবি, দুনিয়ার এই নারী সহ সব নারীদের জানায় দাও, ও আম্মা জানেরা ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়বেন নির্জনে। পুরুষেরা জেহাদে গিয়া, যুদ্ধের ময়দানে, জানাজায় গিয়া, জুমায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ আপনাদের ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। একজন নারী কত দাম। হাজেরা আলাইহিস সালাম ছিল এক বেঈমানের কৃতদাসী। ইব্রাহিম নবীরে হাদিয়া দিলেন, বিবি বানাইলেন। হাজেরার দৌড়ে তো মজা লেগেছে। আল্লাহ সারা দুনিয়ার হাজিদের জন্য হাজেরা আলাইহিস সালামের এই দৌড়ের আমলটাকে বাধ্য করে দিলেন। আম্মা জান, আপনিও নারী, মা হাজেরাও একজন নারী, আপনিও নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও নারী, আপনিও একজন নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী, আপনিও একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী। আরে আম্মা জান, মনে কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও কোরআন পড়ে আম্মা জানের জন্য দোয়া করবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন শরীফ পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান যদি বানাইয়া রাখতে চান, আম্মা জান আজকে থেকে আপনাকে নিজেকেই আদর্শওয়ালা হতে হবে। কারণ গাছ যেমন হবে ফল তেমনই হবে। মা আজকে যত ভালো ভালো সন্তান দেখেন, এ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী খুব ভালো মানুষ, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, যত ভালো 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 বলো, আল্লাহর কসম সব ভালোর অবদান হলো মা। ওই মায়ের ভালো আদর্শের কারণে সন্তান ভালো। এর যুবক, ওই মায়ের দোয়া নেও না কেন? হারাইয়া গেলে আর কাঁদলেও পাবি না রে যুবক। ওই মায়ের দোয়া আর চোখের পানির কারণে আজকে এই চেয়ারে বসতে পারছি রে বাবা। বাহাদুরি করার কোনো কায়দাই নাই যে আমার আল্লাহ চেয়ারে বসাইছেন, ও আমার আল্লাহ কানে দইরা নামায় দিতে পারেননি। ময়দানটা বড় কঠিন, কত আসলো আর গেল রে বাবা। আল্লাহ পাক সম্মান দেয়, ধরে রাখার দায়িত্ব বান্দা তোমার। ওই মা বাবার দোয়া নিলে আর কারো লাগবে না। কিন্তু যুবক,
ওই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মায়ের বাবার দোয়ার আর চোখের পানির কারণে তুমি সম্মানের চেয়ারে বসছো, গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয়েছো। ওই মায়ের দোয়া নাও, মা দোয়া করবে আর সে আজিমের সাথে সাথে কবুল হবে, কারণ মায়ের জাতের দাম বেশি। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই হাসরবাসীরা, আমার নবী মুহাম্মদ আমার এমন আদরের বন্ধু, ওই নবীর কালেমার দাওয়াত নিতে গিয়া কে প্রথম আমার নবীর হাতে হাতটা লাগাইয়া দাওয়াত কবুল করেছো? দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার শক্তি পাবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত কবুল করেছি। একজন নারী দাঁড়ায় বলবে, আমি পয়গম্বরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম মাঝে মাঝে নবী আমার হুজরায় বসে বসে কাঁদতেন। আমি আয়েশা নবীরে জিজ্ঞাসা করতাম, ও নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি? বলে, না করো নাই। তো কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ওরে মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, বানানোর পরে কিভাবে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগ দিয়ে দিছে। তোমার ফোন দিতে যদি করো মোবাইলটা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তোমারে বানাইছেন, তোমার আমার জীবনটা কিভাবে সম্মানের সাথে সুস্থভাবে চলবে আমার আল্লাহ ক্যাটালগ দিছেন দুইটা। একটা হলো আমার মাওলার কোরআন, আর একটা হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আল্লাহ পাক বলেন, আমার আদেশ যদি মানো আমার অনুসরণ করো। ও আল্লাহ, তোমারে তো দেখা যায় না, কেমনে তোমার অনুসরণ করব? আল্লাহ তার সংক্ষেপ জবাব দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার দুনিয়াতে একজন বন্ধু আছে, যদি তোমরা আমি আল্লাহরে কিছু দিতে চাও, আমার বন্ধুরে দিলেই আমি আল্লাহ পেয়ে যাব। আর আমি আল্লাহ পেয়ে যদি যাই, তোমারে জান্নাতে নিয়ে যাব। আমার বন্ধুকে দিয়া দাও। কে আমার বন্ধু? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি শুনো? সমস্ত নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এই জন্য আল্লাহ কয়, আমারে যদি কিছু দিতে চাও, আমার বন্ধুরে দিলেম পেয়ে যাব। আমার বন্ধু মুহাম্মদকে দাও, আমি খুশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। সমাধান পেয়ে গেলাম 1 মিনিটে। আল্লাহর অনুসরণ কেমনে করব দেখা তো যায় না, এ নিয়ে ভিন্ন লম্বা ঢুকলে ভিতরে অনেক আলোচনা। এবার আল্লাহ সমাধান দিলেন, আমারে দেখতে না পারলেও আমার বন্ধুরে দেখতেছো, আমার বন্ধুরে দিয়ে দে, আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি হওয়া মানি তোর জান্নাত বিনা হিসাবে।
এখন সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধু মুহাম্মদকে দেখেন আর আমল করে। নবী জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। সালাম পরে নবী বললেন, আপনারা জুতা খুললেন কেন? নবীজি, জুতা খুলছি আপনি খুলছেন এই জন্য, কারণ আমরা আপনার অনুসরণ করি, আল্লাহর অর্ডার, আপনার অনুসরণ করণার্থে জুতা খুলে ফেললাম। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি ইচ্ছা করে জুতা খুলি নাই। নামাজের মধ্যে জিব্রাইল আমিন আসছেন, আসার পর আমার কানের গোড়ায় আওয়াজ দিছেন, নবী জুতা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো। আমি জুতা খুলে ফেললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি জুতা পরে দাঁড়াইতাম না। আমি আগে কেন জানি না? আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের ইলমের মালিক কে? আরো আস্তে করে বলে, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ গাইবের মালিক, আর কেউ না। সাহাবায়ে কেরাম নবীর দেখেন আর অনুসরণ করেন। নবী কেমনে গেলাসটা ধরেন ওইভাবে ধরেন আর পানি পান করেন। কেমনে নবী জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। এবার কপাল আমগো পুরাটাই খারাপ, না আল্লাহরে পাইলাম না নবীরে পাইলাম। তবে জানা নাই মনিরামপুরের কেন্দ্রীয় মসজিদে আমার নবী মদিনা থুইয়া মাঝে মাঝে আসেন দেখা করতে উম্মতের সাথে। আসে না? কি বলেন? চট্টগ্রামে তো মাঝে মাঝে আইয়ে, সিলেটে আইয়ে। কেউ আবার চেয়ার রাখে আলাদা খালি, কয় খালি কেন? নবী আইব তো ওই জন্য চেয়ার রাখছি। আল্লাহ হেদায়াত দান করুন। নবী যদি মদিনাতে নয়, মদিনাওয়ালাদের উভয় কি? ফেরেশতারা তওয়াফ করে, হাজিরা তওয়াফ করে, জিয়ারত করতেছে অল টাইম। নবী যদি বাংলাদেশে আইয়ে, চট্টগ্রাম সিলেটে, মদিনার রওজার উভয় কি? এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। মোনাজাতটা দিয়ে দেব, আর একটু থাকবেন? আমি বলছি উঠা বসা করলেই মোনাজাত দিলেই বুঝবেন অনেকে চলে গেছে, আমাকে ইশারা দিছে শেষ করো। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, শুরুতেই বলেছি রে যুবক, যদি ভুল টুল বলি ধরাইয়া দাও, কারণ তুমি আমার আপন। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তোমরা আমরা মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা। জোরে ক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ। জিব্বা নারায় কও, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছিও শুধু মনিরামপুরের মানুষের আসার সময় লঙ্গি পরে আসছিল, সব এক। যাওয়ার বেলায় কাফন হবে সবার তিনটা না কম, তাও কি কালার হবে আলাদা। চরমনাইওয়ালা গো কাফনের কালার আলাদা, দেওবন্দীদের কাফনের কালার আলাদা। হ্যাঁ, সব এক। লেখা থাকবে কাফনের উপরে চরমনাই, কাফনের উপরে লেখা থাকবে দেওবন্দি তাবলিগ। আহা ও যুবক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। দুনিয়াতে আসছি এক, যাব এক, কাফনের কালার এক, তিনটা হবে, সংখ্যাও এক, কবরের সাইজও হবে সমান নাকি বড়?
সমান। কবরে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, প্রশ্ন হবে তিনটা, সংখ্যাও এক, প্রশ্ন হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমারেও সেই প্রশ্ন। তোমারে আমারে জিগাইবে না কোন দলের নেতা, কয় টাকার মালিক, কি পরিমাণ এলেম অর্জন করেছো। প্রশ্ন হবে তিনটা। হিন্দুদেরকেও যেই প্রশ্ন, তোমারে আমারে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার ধর্ম আমার ধর্ম যদি এক হয়, আদর্শ কি আলাদা না এক হবে? হয়তো তুমি শার্ট প্যান্টটাই পরেছ, আমরাও একই পোশাক পরবো। যদি বলো তোমার শার্ট প্যান্ট টাইটাই সঠিক, তাহলে বলো আমার জামা কাপড় আগুন দিয়া তোমারটাই ভরি। আর যদি বলো না হাফিজ ভাই, আপনাদের ওলামায়ে কেরামেরটাই সঠিক, তাহলে পা দুটো আগাইয়া দাও। আমি পায়ে হাত রেখে বলি, মরার আগে মদিনার পোশাক লাগা, মরার পরে সাদা কাফনের বোরকা পরবি, কোনো লাভ হবে না। এই বেটা, মরার পরে বোরকা পরবি, কোনো লাভ হবে না, মরার আগে পর। শীতের দিন রাস্তায় রাস্তায় আর্মিরা মহড়া দেয়নি? ও যুবকেরা বলো, আর্মিরা হাঁটেনি? এক বাচ্চা কয়, দেখছিননি হুজুর? কে কে? কয় আর্মি। কিছুক্ষণ পরে বলে পুলিশ, কিছুক্ষণ পরে বলে র‍্যাব। এই তুই চিনলি কেমনে? এরা মাইকে কইছিনি আমরা আর্মিরা যাই। কয় না তো, কেমনে চিনলি? বলে পোশাক। ওরে দুনিয়ার সরকারের কাছে, এক একটা দেশের এক একটা সরকারের ইউনিফর্মের যদি মূল্য থাকতে পারে, আমার মদিনাওয়ালা নবীর পোশাকের কেন মূল্য হবে না? হ্যাঁ, তোমার পেটের ধান্দা, চাকরি ঠিক রাখার জন্য তুমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া যাও, এই জন্য আমাদের ওলামায়ে কেরাম তোমারে গুনাহগার কয় না। কিন্তু যখন আমার মাওলার বাড়ি মসজিদে যাও, ওই সময় কি বাবা মদিনার পোশাকটা লাগাইতে পারো না? আমার মাওলার জবাব কি দিবা? ও যুবক, একটু পায়ে হাত রেখে বলি, বল আমার নবীর রেখে যাওয়া 23 বছরের সুন্নাত কোন হিন্দুরা মানবে? ঠিক কইরা ক। আমার নবীর রেখে যাওয়া সুন্নাত বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে, ইহুদি ধর্মের লোকেরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, বরং ওরা জবাই করবে। আল্লাহরে খুশি করার জন্য বল, আমার নবীর 23 বছরের আদর্শ কারা মানবে? কারা? কোন দেশের মুসলমান? কথা কয় না। শুধু মনিরামপুরের দিবাক, তাদেরও লাগবে? ও যুবক, মদিনার নবীর আদর্শ কেমন জানো? একটু আগেই বলেছিলাম দুনিয়ার সব আদর্শ না পাক, মদিনার আদর্শ পাক। দুনিয়ার মানুষেরা আদর্শ লেখে, আবার কিছুদিন পরে সংশোধনী আনেনি, আনে না? বাংলাদেশের সংবিধান সংশোধনী আনে, কিন্তু মদিনার আদর্শ এত সুন্দর, কিয়ামত পর্যন্ত কোনো সংশোধনী আনা লাগবে না। কোন চোরার ঘরের চোরায় যদি কয় মদিনার আদর্শটা একটু এমনে হেমনে করা লাগে, মদিনার ইসলামের আওয়াজ হলো, তোর বিবেকটারে সংশোধন কর, মদিনার আদর্শ নয়। মদিনার আদর্শের কোন সংশোধনী নাই। কেন বেঈমান যদি বলে লাগবে, তোর বিবেকের সংশোধনী কর, মদিনার আদর্শের সংশোধনী হবে না। ওটারে আল্লাহ সিল লাগায় দিছে, সিল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরে যুবক, কয়দিন আর বাঁচবা? তোমাদের জগতের এক বন্ধুর নাম মাইকেল জ্যাকসন, গানের শিল্পী, একটা গানে টান দিলে কত শত ডলার হাদিয়া। তোমগো জগতের এক বন্ধু, এই বন্ধু যখন গান গাইয়া টাকা পায়, টাকার পাহাড় দেখা কয় আমি মরব না। মরবি না কয়দিন? কয় 150 বছরের পর আজরাইলের সাথে মোলাকাত হবে, এর আগে দরজা খোলা হবে না। এবার মাইকেল 150 বছরের আগে মরবে না, রেডি হয়ে গেল। দুনিয়ার লাইনে যত প্রস্তুতি গ্রহণ করার তা করে ফেলল, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, বাইরাজ চেহারাটাকে কমপ্লিট বাদাই করে নিল।
15 থেকে 20 জন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, শতবার পরীক্ষা করে খানা দেয়, বারবার বডি চেক করে, খুব সতর্কতার সাথে চলে। এই মাইকেল 150 বছরের আগে মরবে না। আল্লাহর বড় কুদরত, বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। নমরুদ্দা নামের বান্দায় চাইছে ইব্রাহিম রে আসতে দিবে না, আল্লাহ চাইছে তোর নাকের ডগায় পাঠাবো। পাঠাইছে নি? পারছে নমরুদ্দার সিদ্ধান্ত বিরাইতে? কথা বলেন না কেন? আল্লাহটাই সঠিক হয়ে গেল। ফেরাউন নামের বেঈমান চাইছে মুসা নামের কোনো বান্দারে আসতে দেওয়া হবে না, পাইলে জবাই করো। আল্লাহর সিদ্ধান্ত তোর ঘরে পাঠামু, তোর টাকা দিয়ে খাওয়াইয়া বড় বানাইয়া তোরে গালের মধ্যে চর লাগাই তোরে সাইজ করমু। কাড্ডা ঠিকছে? জোরে বলো। বেঈমানেরা ব্রিটিশেরা চাইছে ভারতের জমিনে কোরআনের কোনো আওয়াজ থাকবে না, বন্ধ করে দাও, মাদ্রাসায় তালা লাগাও। 14,000 আলেমকে জবাই করলো, লাশটা গাছের সাথে ঝুলাই দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, তোরা ভারতের মধ্যে কোরআনের আলো লাগবি না, আর আমি আল্লাহ সারা দুনিয়াতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস আমি বানাবো দেওবন্দের জমিনে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক! নমরুদ্দা বাঁশের সিঁড়ি বানাইছে, উপরে যায় আল্লাহরে গুলি করব। কিতনা বড় দাজ্জাল! সিঁড়ি বানায় তীর ধনুক নিয়ে যায় আল্লাহরে মেরে ফেলবো, আল্লাহরে মারলেই কেসা খতম। ঠিকই গেছি গে, উপরে গিয়া তীর মারছে। আল্লাহ কি কম চালাক নেই? একটা প্রাণীর গায়ে লাগছে, একটু রক্ত লাগছে, নিচে একা দেখে এই যে রক্ত, আল্লাহরে মাইরেই চইলেছি। সেই নমরুদের আল্লাহ সাইজ করতে কি পরিমাণ ফেরেশতা পাঠাইছে। একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক, নাকে দিয়া ডুইকে চান্দির গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। এত ঔষধ, এত হালুয়া, এত কবিরাজ, কিন্তু মাথা ঠান্ডা করে না। আল্লাহর কুদরত, হঠাৎ করে মাথার লগে জুতার মোলাকাত। জুতার সাথে মাথা যখন টাচ করলো, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ দেখায় জুতার ভিতরে এত বরকত, তাড়াতাড়ি মাথায় বাঁধিয়ে দে। হবে না, কর্মচারীরা টাকা দিয়া জুতার বাড়ি দিলে আমার মাথা ঠান্ডা। এটা কেমন সান কপাল! যেমন তেমন কপাল, দুনিয়ার কোনো ঔষধে ধরে না, জুতা দিলেই মাথা ঠান্ডা। কেমন বরকতের কপাল! কর্মচারী রাখছি বেতন দিয়ে, খালি জুতার বাড়ি দেওয়া ওর কাম, ওর ডিউটি হলো জুতা মারবি। নমরুদ দেখায় যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দু। মাওলা পাকের কঠিন ব্যবস্থা। ও নবীর উম্মতের দল, যত বড় চালাকি করো, বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। ওই ফেরাউনের লাশটা আজও পর্যন্ত মাটি গ্রহণ করে না। এরে বাবা, তোমার লাশ 5 দিন রাখলে মেডিসিন দিবা, এরপরও দুর্গন্ধ আইনি। অথচ ফেরাউনের লাশটা মিশরে পড়ে আছে, কোনো দুর্গন্ধ নাই। সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে একটা সন্তান ফেরাউন নামে, হামান নামে, কারুন নামে, নমরুদ নামে পাওয়া যাবে নি। যদি বলো 1 লাখ টাকা দেব মাসে, নামটা রাখবি ছেলের ফেরাউন। কিও কোনো বেঈমান রাজি হইব? আমগো মনিরামপুরের বাঙালিরে যদি কয় এই ফেরাউন নাম রাখ সন্তানের, লাভ 1 লাখ, তাই নাকি দিবেনি? দিব। কথা 3 দিন সময় দাও ভাই, ভালোই। 3 দিন পরে বলবে দিঘায়, দিবিনি? হ্যাঁ দিব। এই করোনার ভিতরে ব্যবসা বাণিজ্য নেই, 1 লাখ টাকা মাসে পাওয়া তো কম কথা না। টাকাটা টাইম মতো ফানায় দিস, আমি নামটা রেখে দিলাম ফেরাউন, পরে তওবা করে নিব। এর নাম বাঙালি। দেখেন না এই বাঙালি। আরে ফেরাউন না রাখলেও ভালো রাখছেনি নাম, সন্তানের নাম বুলেট রাখছে। এটা কেমন ভালো ফেরাউনের থেকে? হ্যাঁ, সন্তানের নাম বিদ্যুৎ, বিজলি, সাগর, নদী আছে না?
সন্তান অসুস্থ হয়ে গেছে, হুজুর ডাকছে দোয়া করো। পেট ভরে ডাল চাল খিচুড়ি খাওয়াইয়া হুজুরের কয় সন্তান অসুস্থ, দোয়া করে দাও। হুজুর কয় তোমার সন্তানের নাম কি? কয় সাগর। আস্তাগফিরুল্লাহ। এমন দৌড়, তোর দোয়ার গুল্লি মারি। হুজুর দৌড়ান কেন? কয় ভাই মাপ চাই, এই সাগরে আমার 3 বার বাড়িটারে ভাঙ্গা আমার ফকিন্নি বানায় দিস। সাগরের জন্য কোনো দোয়া নাই। কয় যে আমার আমনের যে পেট ভরে খাওয়াইলাম কেটা ফিরাই দি বাথরুমে ভাড়া, তোর খাওয়ানো আমার বাড়ি নেওয়ার দরকার নেই। তারপরে সাগরের জন্য কোনো দোয়া হবে না। 3 বার আমার বাড়িটারে ভাঙ্গা এই সাগরে ওরে ফকিন্নি বানায় রাখছে। সন্তানের নাম বিপদ। বিপদ আমনে গো এই খুলনায় এক জায়গায় আছে বেঈমান মেডিকেল, বেঈমান নাম দিছে। চিন্তা করেন, দুনিয়াতে আর নাম নাই, নাম দিছে বেঈমান হল। আল্লাহ হেদায়াত দান করে। অথচ হাদিস শরীফে আছে একটা ভালো নামের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাইরেক্ট বলবে তোর আমল আছে? কিচ্ছু নাই, নামটা দেখেন নামটা হলো আব্দুর রহমান, ইসলামের নাম। আল্লাহ বলবেন স্পষ্ট সহিহ হাদিস, জান্নাতে চলে যা। এমন নাম রাখে যা আমরা হুজুরেরা বলতে লজ্জা পাই। আফসুস মুসলমান। ও যুবক, নবীর আদর্শ তুমি যদি না মানো, বলো আমার নবীর আদর্শ জমিনে কে মানবে? এখনো পায়ে ধরে বলে যাই আমার নবীর অনুসরণ করো। প্রশ্ন তো থেকেই গেল, আল্লাহরে না দেখলে কেমনে করি? কয় নবীরে দেইখা দিয়া দে। নবীরে দেখছেন, অনুসরণ করছেন, আমরা নবীরেও পাই না, আমরা কি করব? নবী বলেন আমিও সূরাত বাতায় দিলাম, আমি মুহাম্মদ কবরে যদি যাই, আমার একদল বন্ধু জমিনে আছে, এদেরকে মোহাব্বত দাও, আমি মুহাম্মদ খুশি। বলে আমার বন্ধু কারা জানো নি? এই জমিনে আমার বন্ধু একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের অনুসরণ করো। বুঝবেন কেমনে? আলেম নামের ভণ্ড আছে না নাই? এক দামি মাওলানা, আমার মতো লঙ্গি ভরা মাওলানা না, দামি একজন মাওলানা কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে। জাল বলে কেমন জাল? ভেজাল। কয় হাদিসের থেকেও বেশি। নাউজুবিল্লাহ। না এই যুবক, কোরআনে যদি ভেজাল থাকে আর ইসলাম আছে, আল্লাহ আছে, আমাকে হুজুরগিরি আছে, তো সব শেষ। আওয়ামী লীগ বিএনপি বলো, কেউ বলে না, কোনো বেঈমান বলতে সাহস পায় না। এক মাওলানা দাঁড়ায় কয় কোরআনের ভেতরে ভেজাল। এই জন্য 1500 বছর আগে নবী বলে গেছেন সাবধান। দুনিয়াতে যদি দেখো একদল মানুষ খারাপ, চূড়ান্ত দেখবি ওরা ওলামা, ওলামাদের থেকে চূড়ান্ত খারাপ আর কেউ হবে না। আবার যদি দেখো একদল চূড়ান্ত ভালো, তাও হবে ওলামা। চিনবেন কি করে? সিটি গোল্ড স্বর্ণের কালার তো চিনবেন কি করে? প্রাথমিক একটু সামান্য ধারণা 5 সেকেন্ডে। ওরে বাবা, আপনার অন্তর আল্লাহ দিছে, যাচাই করার শক্তি দিছে। যেই আলেমের বয়ানে দেখবেন দিল নরম হয়, আল্লাহর কথা মনে হয়, সুন্নতের আমল করতে মনে চায়, কান্না আসে, মনে করবেন সেই সমস্ত আলেমরাই আসল আহলে হক। আর যাদের বয়ানে দেখবেন গাঞ্জাখোর মদ খায়, বিড়ি টান্নেওয়ালা গাঞ্জা খায়, বেপরদা বাড়ায় দেয়, গুনাহ করে বেশি, বুঝবেন ওই আলেমের আমল আখলাক সব নষ্ট। কারণ যে আলেম পর্দা করে না, নবীর সুন্নত মানে না, ওই আলেমের বয়ানে কোনোদিন উম্মতের অন্তর ধোলাই হবে না। ও যুবক, আলেমের অনুসরণ করো, 2টা কথা, আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর জবানটারে হেফাজত করো। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথমটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয়টা হলো পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত। ও যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি, ও আজকে মনে করো আমরা পাগল। তোমারে তো এতক্ষণ যে বয়ান দিলাম,
আমি এই বয়ান দিয়া কাউকে কিন্তু এই কথা বুঝাইতে চাই না সবাই আমাদের মতো হুজুর হয়ে যাও, স্কুলে তালা লাগাও। না না না, কসম আল্লাহর, যুবকেরা স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া বন্ধ করবি না। আমার অনুরোধ করে গেলাম, আল্লাহর কসম, শেষ মাথা পর্যন্ত যাবি, অনুরোধ করে গেলাম। ভালো একজন ডাক্তার হবি। আমার মাদ্রাসায় আসার দরকার নাই, কারণ মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার জন্য ছাত্রের অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে ভালো আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের প্রত্যেকটা জেলা থানার ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি হইতো, আমরা ময়দানে কোরআনের কথা বলার জন্য কোনো পেরেশানি লাগতো না। অতএব যুবক, এই যে চেয়ারম্যান সাহেব এত আয়োজন করলেন, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, দোয়া কি হাত উঠায় করা লাগে? দোয়া তো দিল থেকে চলে আসবে। আল্লাহ চেয়ারম্যানের হায়াত, ইজ্জত, সম্মান আরো বাড়াও। বাড়ানের মালিককে? আমি, আমার কথায় আল্লাহ চলে। আল্লাহ যদি দেখেন যে আমার বান্দার ইজ্জত দেওয়া লাগে তো দিয়ে দিবেন, কথা ঠিক না? বাকি ভালো কাজ করালে প্রশংসা পাবে কি পাবে না? ও যুবক, তুমি স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, পড়ো। তবে অনুরোধ একটা, বাবা তুমি বেয়াদবি করবা না, বেয়াদব হইবা না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ র্যাব পুলিশ হও, ডাক্তার, এসপিডিসি হও। মানুষ যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়, আলেমরাও যেন দোয়া করে, মুরব্বীরাও যেন তোমার আচরণে দোয়া করে। ও যুবকেরা, স্কুল কলেজে পড়িয়া তোমার 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করিও, মা বাবার দোয়াটা নিয়ে চলিও, আলেম ওলামাদের মহব্বত করিও, বিরোধিতা করে গুনাহগার হইও না, মা বাবার দোয়া নিয়ে গাও। যুবক, তোমারে কে জানি ধোকা দিয়া রাখছে যে হুজুরদের কথা মতো চললে, ইসলাম অনুযায়ী চললে স্বাধীনতা থাকবে না। ও বাবারা বলো, তোমার লাইনের মানুষটা জীবনে মাদ্রাসায় যায় নাই? একটু বলো আমাকে, সত্য বলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়নেওয়ালা, সত্য বলো, আছে না নাই? আর লাগবে না কিছু, তোমারে জুতার বাড়ি দিতে আর কিছু লাগবে না। আল্লাহ ওই ছাত্রটারে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর ক্লাসের ছাত্র স্কুল কলেজে ভরিয়া নামাজ পড়ছে, তুই কেন বড় নাই? আমাকে হুজুর লাগবে না, তোমার জাতি বাইরে দিয়ে তোমারে সাইজ করবে। এ যুবক, তোমার মতো যুবক যুবতী যদি স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো? আমগো হুজুরের দ্বারা মিথ্যা মনে করলে মেনে নিলাম, 1 মিনিট, যা আমরা মিথ্যাবাদী, কিন্তু আমার মাওলার কোরআন মিথ্যা নেই। বল বল, আমার আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? তাল মিলায়ও না, তাল মিলায়ও না, বিবেক দিয়ে বলো, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। আল্লাহর কোরআনের ভেতরে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ নিয়ে যারা কবরে যাবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আমার আল্লাহ বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এমন সুন্দর আরামের বালাখানা যেখানে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, নহর জারি থাকবে, মধুর নহর, দুধের নহর। মনে চাইছে আম খাবি, আম দেখবি হাজির। ওরে টান দেওয়া লাগবে না, ভিতরে আমের ভিতরে একটা শক্ত কি আটি নাই, এই একটা আম খাবি, 70 রকমের মজা। কে খাওয়াইব? একটা আমি এত মজা কেমনে? আল্লাহ কয়, দুনিয়াতে তোরে খাওয়াইছি, টের পাও নাই? পান্তা ইলিশ খাইছো,
একটা ইলিশ মাছের দিয়ে তাকায় দেখ আমি আল্লাহ কেমন মজা রাখছি। মাছ মাত্র একটা, মাথা খাবি একরকম স্বাদ, লেঞ্জা খাবি একরকম স্বাদ, কোলের মাছ খাবি একরকম, পিঠের মাছ খাবি আর এক রকম, ডিম খাবি আর এক রকম, আবার ডিমওয়ালা মাছ খাবি এক রকমের স্বাদ, ডিম সারা মাছ খাবি আর এক রকমের স্বাদ। একটা মাছে এত স্বাদ যেই মাওলায় খাওয়াইতে পারে ওই মাওলায় কি জান্নাতে নিয়ে পারবে না? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই মিয়া বয়ে বয়ে যোগ্যতা যাচাই করো না। সেদিন আমি পটিয়া মাদ্রাসায় বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা যাচাই করে, আমার মাওলা উল্টা করে। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেইখা চেয়ারে বসায় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া তার উপরে যোগ্যতা দান করে। এই বেটা, যোগ্যতার আলোকে যদি আল্লাহ সম্মান দিত তা আফ্রিকার জঙ্গলের বেলাল এত দামি হতে পারত না। যোগ্যতার দিকে আল্লাহ তাকান না, তোর যোগ্যতা তুই নিয়ে মরে যা। আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবি না। আল্লাহ কয় না এই বক্তা না হয়ে মরবি না, মুফতি না হয়ে মরবি না, চেয়ারম্যান এমপি না হইয়া মরবি না, টাকা পয়সার মালিক না হয়ে মরবি না, বড় মাওলানা না হইয়া মরবি না, ডক্টরের ডিগ্রি না নিয়ে মরবি না। আল্লাহ কি কইছে? মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবি না। কারণ তোর মুফতিগিরির আমার কাছে দাম নাই, তোর মাওলানাগিরির ভ্যালু নাই, কোটি টাকার ভ্যালু নাই, ডাক্তারগিরির ভ্যালু নাই। তুই যদি মুফতি হও কিন্তু মুসলমান যদি হইতে নাই পারো, আমি মাওলা তোর জন্য জাহান্নাম বানায় রাখ। সহি হাদিস। কিয়ামতের দিন আল্লাহ আলেমরে ডাকবে, এই মাওলানা এদিকে আয়। তো ওই মাওলানা হইছে কেন? মাইনসে তোরে নারায় তাকবীর দিবে না? হ হ হ। দেখেন না কিছু বক্তা স্টেজে কোরআন হাদিসের বয়ান চলে, আর এক বক্তা 1.5 কিলোমিটার থেকে কয় এই আমারে নারায় তাকবীর না দিলে স্টেজে যাব না। কোরআন হাদিসের বয়ান বড় না নারায় তাকবীর বড়? কোরআন হাদিসের বয়ান বন্ধ করে বক্তার জন্য স্লোগান দেওয়া হারাম। যেই বক্তা স্লোগান না দিলে আইবই না, কমিটি মাইর খাইব, কমিটি মাইর খাইব, বক্তাও খাইব কিয়ামতের দিন। আল্লাহ কইবে এই তুই দুনিয়াতে মাওলানা হইছো, মানুষে তোর একটু মার হাবা দিবে, এটা তো দুনিয়া পেয়ে গেছো, যা জাহান্নামে যা। সহি হাদিস। কোন মাওলানাগিরির ভ্যালু নাই। কিসের ডিগ্রি? হ্যাঁ, আমার মাওলানাগিরিতে যদি আমার গুনাহ থেকে বাঁচাইতে না পারে তো আমার মাওলানার দাম কি? আমি পাগড়ি পরেছি, আমি বক্তাগিরি হয়েছি, আমার বক্তাগিরিতে যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারে আমার দাম কি? কিছুই না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছেন। কয়জন? 10 জনের মধ্যে 1 নাম্বার হয় না কা? আবু বকর। ও যুবকেরা, ইতিহাস পড়ে দেখবেন জান্নাতের সার্টিফিকেট পাইয়াও আবু বকর আজীবন কান্না করেছেন, আমার উপায় কি হবে অন্ধকার কবরে আর হাসরে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি আপনাদের? গান শুনো কেন? এই যুবকেরা,
সারাটা রাত লেপের ভিতরে বাতি জ্বলে, আম্মায় কয় কিও, কয় মোরা খাবায় আছি। যুবক সারাটা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করিয়া কাটাইছো। আজরাইল যদি আইসা দেখে তোর সামনে গান চলে, তোর কানের মধ্যে গানের তার, বল তোর উপায় কি হবে? আমার মাওলারে চিনলি না রে বাবা, আমার মাওলার কোরআনটারে ভরলি না রে বাবা। আমার আল্লাহর কোরআন ধর। আমার মাওলা কেমন দয়ার মালিক, 40 বছর পর্যন্ত গুনাহ করছো, তওবা করলে একটা সেকেন্ডে আল্লাহ তোরে মাফ করবে। কত দয়া আমার আল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी में बंदगी तू कौन नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মতের দল, জান্নাতের বয়ান আছে, জান্নাত কেমন তাও আল্লাহ বলেছেন, জাহান্নামটা কেমন আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেছেন। রে বাবা একটু মাঝে মাঝে পড়িয়া দেখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? মাঝে মাঝে তরজমাটা পড়িস বাবা। যদি আরবি না পারো বাংলাটা পড়, কিনতে না পারলে মোবাইলে ডাউনলোড করে নে। গান তো জীবনভর শুনছো, তোর আব্বা আম্মা মান্নত করছে, তুই এটি শুনতে শুনতে জাহান্নামে যাবি, ফিরবি না আমগো আজে। তবে মাঝে মাঝে অনুরোধ, ঘুমের আগে মোবাইলটা চালু কইরা তেলাওয়াতে কোরআন লেখা সার্চ দিবি। মক্কা মদিনার তেলাওয়াত আসবে, একটা টাচ করবি, মোবাইলটা বালিশের পার্শ্বে ফালায় দিবি, তেলাওয়াত চলবে, শুনতে শুনতে তুই ঘুমায় যাবি। আল্লাহর কসম করে বলি, 1 সপ্তাহ যদি এমন করো, নিজেই তওবা করবি আর গানের আওয়াজ কানে ঢুকাবি না। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, রাগ করিও না রে বাবা। আমি কিন্তু স্পষ্ট বলেছি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসায়ী, কোটি টাকার মালিক, নামাজ ছাড়ে না, হারাম খায় না, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে তুমি বুঝো, টুপি মাথায় দিলে স্বাধীনতা নষ্ট, মাথা গরম। ও বাবা, কই আমগো তো স্বাধীনতা নষ্ট হয় নাই, সম্মান কমে নাই। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও দেশ বিদেশ সফর করো, আমরাও সফর করি। ও আল্লাহর বান্দারা, সম্মান মোটেও কমে নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো স্বাধীনভাবে প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, তা ভাষা নাই। এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআনের ওয়াদা, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়,
নাই। আমার মদিনার নবী বলেন, তিনটা প্রশ্ন যখন করবে, ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতারা, এই নাফরমানের আর সজাগ সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া নিয়ামত, পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমার শুকর আদায় করে নাই। আলেম ওলামারা নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। একটা না, দুইটা না, সাপ আসবে 99টা। 3.5 হাত কবরটাকে আল্লাহ বলবে, কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ তো এগুলো দেখানোর জন্য মাঝে মাঝে কত কবরে আগুনও দেখা গেল। আবার এই বাংলাদেশের মধ্যে কত কবরের লাশ, সাদা কাফনে একটা দাগ নাই, 30 বছর পরেও তাজা পাওয়া গেছে এই বাংলাদেশ। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ তাজা সব হলো নামাজি বান্দার কবর। ও যুবকেরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সবার কপালে হেদায়েত হবে না। নবীরে দেখলো, 13টা বছর বয়ান শুনলো, তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে এমন কিছু মানুষ আজ থাকবে, চিন্তা করবে যদি তওবা করি, নামাজ পড়ি, আমার ব্যবসা চাকরি টিকবে না। আর একদল মুসলমান যুবক পাগল হয়ে বলবে, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আজকে থেকেই তওবা করে নিব, নামাজ পড়বো 5 বেলার, নবীর তরিকায় চলবো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মুহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত করতে পারেন, দুনিয়াতে মাওলায় হায়াত দিয়া রাখলে থাকবো, না হয় মরে যাব। রিজিক আল্লাহ দিলে খেতে পারবো, না হয় পারবো না। ওই আল্লাহর উপরে ভরসা করে পাক্কা ইরাদা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গুনাহগার হব না, বিরোধিতা করে দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, সবার অন্তরের হালাত কিন্তু আল্লাহ দেখতেছেন, জানতেছেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবা করার জন্য, ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, বাবা, আল্লাহর কোরআন সত্য মনে করে তওবা করো, আর নামাজ ছাড়বা না। তওবা করার যদি তোমার অন্তরে পাক্কা নিয়ত থাকে, গলায় ছুরি আসলে মরিয়া যাব, নামাজ ছাড়বা না, মা বাবারে আর কাঁদাইবা না কষ্ট দিয়া। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ও দয়ার মালিক, আমরা